আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন ও জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। দলগত কাজটি হলো, এখন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো, অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো। উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটির সমাধান দেখে নেই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমাধান: 1 নম্বর ধাপ, ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা। বিদ্যালয়ের আশেপাশে ভালো শোপিসের দোকান না থাকায় আমাদের আইডিয়া হলো শোপিসের দোকান করা। এখানে শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো, শোপিস আবার জিনিসটা কি? শোপিস একটা জিনিস না, অনেকগুলো জিনিস হতে পারে। যেমন হতে পারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপর উড টেবিল ক্লক হতে পারে, মেটাল ভ্যান, মানে ছোটদের ভ্যান হতে পারে, ছোটদের গরুর গাড়ি হতে পারে, গরুর গাড়িটা তৈরি হতে পারে ধরো পুঁতি বা মালার যে কোনো কারুকার্য দিয়ে, কাঠ দিয়ে তৈরি হতে পারে। তারপর রিক্সা শোপিস হতে পারে, বোট শোপিস হতে পারে, তারপর বেবি ট্যাক্সি শোপিস হতে পারে, তারপর পুতুল হতে পারে, তারপর শোকেসের মধ্যে সাজিয়ে রাখার জিনিসগুলোই এক কথায় আমরা শোপিস বলে থাকি। তো যাই হোক, ধাপ 2 দেখো, বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ। বাজার যাচাই করে দেখেছি যে শোপিস পণ্যের পর্যাপ্ত সম্ভাব্য ক্রেতা রয়েছে, অন্যান্য প্রতিযোগীর সাথে টিকে থাকার সামর্থ্য রয়েছে এবং আমাদের পণ্যের কাছাকাছি খুব বেশি পণ্য নেই। তাই এবার আমরা আমাদের ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব। তো এগুলো অবশ্য দলগত কাজ। তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান যদি হয় কোনো, সেখানে তোমরা ব্যবসার কাজ পরিচালনা করতে পারো দলভিত্তিক। তো ধাপ 3 দেখো, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। ধাপ 2 এ ইতিবাচক সাড়া পাওয়ার পর আমরা আমাদের ব্যবসায়ের পরিকল্পনা তৈরি করেছি। তো ব্যবসায়ের পরিকল্পনাটার মধ্যে 4টা ভাগ করা হয়েছে। দেখো, সম্ভাব্য ক্রেতা হবে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ। 2 নম্বর, ব্যবসায়িক পণ্য হবে আকর্ষণীয় শোপিস। 3 নম্বর, বিপণন কৌশল হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারিং। তারপর ব্যবসায়ের মুনাফা নির্ধারণ হবে মোট ব্যয়ের 10%। ধাপ 4 দেখো, ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ। ব্যবসা শুরু এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তা নিচে লেখা হলো। ঠিক আছে, নিচে লেখা হলো। তো দেখো, বিদ্যালয়ের মাঠে দোকান নির্মাণ বাবদ 1500 টাকা। তো বিদ্যালয়ের মাঠে যেহেতু দোকান নির্মাণ করতে হবে, ছাইমনা দিয়ে দোকানটা ঢেকে রাখলেই হবে, অত খরচের প্রয়োজন নেই। দোকান সাজানোর ব্যয় 500 টাকা, দোকানের জন্য পণ্য 18,000 টাকা, আপ্যায়ন ব্যয় 700, যাতায়াত ও অন্যান্য ব্যয় 800, আরও অন্যান্য ব্যয় 1000। তাহলে ব্যবসায়ের মোট পরিমাণ অর্থ দাঁড়াইলো 22,500। তাহলে ব্যবসায়ের মোট প্রয়োজনীয় অর্থ আমাদের সঞ্চয় থেকে সংগ্রহ করেছি। তারপর শিক্ষার্থীরা খেয়াল করো, ধাপ 5, ব্যবসার সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা। শোপিস ক্রয় মূল্য। শোপিসের মূল্য তো 150টি শোপিস কেনা হয়েছে 115 টাকা দরে। মোট খরচ 17,250। পরিবহন ব্যয় এইটা, ক্রয় শুল্ক, বিমা খরচ, কুলির মজুরি। তাহলে মোট ব্যয় এগুলো সবগুলো যোগ করে পাওয়া যাবে 18,000 টাকা। তাহলে অতএব শোপিসের ক্রয় মূল্য হবে, প্রতিটি শোপিসের ক্রয় মূল্য হবে, এই যে মোট 18,000 টাকা খরচ হলো, তারপর 150টি শোপিস ছিল, 150 দিয়ে 18,000কে ভাগ করলে পাবো 120 টাকা। এখন দেখো, মোট ব্যয়ের উপর 10% লাভে বিক্রয় করতে হলে শোপিসের মোট বিক্রয় মূল্য ও প্রতিটি শোপিসের বিক্রয় মূল্য কত হবে? শোপিসের মোট ক্রয় মূল্য কত ছিল? 18,000 টাকা। আপ্যায়ন, যাতায়াত ও অন্যান্য ব্যয় 1500। তারপর মোট ব্যয়ের উপর 10% মুনাফা যদি হয় তাহলে 1950 টাকা হয়। অর্থাৎ এই যে 18,000 আর 1500 কত? 19,500 এর 10% হবে 1950 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে হবে। তাহলে মোট ব্যয় যত
তার সাথে আমরা মুনাফা যোগ করেছি, ঠিক আছে। হয়েছে হচ্ছে 21,450। তাহলে এখন প্রতিটি শোপিসের বিক্রয় মূল্য একটু বেড়ে যাবে। 21,450কে এই যে 150টি শোপিস দিয়ে ভাগ করলে 143 টাকা পাবো। তার মানে এই যে আমার ব্যবসায় যত টাকা ইনভেস্ট করা হয়েছে এর থেকে যদি আমরা 10% মুনাফা বা লাভ পেতে চাই, তাহলে একটা করে শোপিস 143 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে আয় ব্যয় বিবরণী দেখো, ব্যবসায় 150টি শোপিসের মধ্যে সবগুলো বিক্রয় হয়। তাহলে বিক্রয় 150 শোপিস 143 করে, তাহলে মোট 21,450। বিক্রিত পণ্যের ব্যয় কত? 150 গুণ 120, 18,000। আর কর ব্যয় ও আপ্যায়ন ব্যয় 70 কর আর হচ্ছে 500 আপ্যায়ন। তাহলে নিট আয় কত? এখানে এই যে বিক্রয় হয়েছে 21,450 টাকা, এটার থেকে যদি আমরা এই যে 18,000, তারপর এই যে ৭০ আর 577 বিয়োগ করি, তাহলে পাবো 2,880। তাহলে আয় ব্যয় বিবরণী থেকে দেখা যাচ্ছে ব্যবসাটি লাভজনক, এত টাকা লাভ হলো, ঠিক আছে। এখন ধাপ 6 নম্বর দেখো। 6 নম্বর ধাপ, ব্যবসায় ব্র্যান্ডিং ও মার্কেটিং। আমাদের ব্যবসায়ের একটি নাম দিয়েছি কোডহর্স, এর লগো সিএইচ তৈরি করেছি। বিদ্যালয়ের ফেসবুক পেজে আমাদের ব্যবসায়ের বিজ্ঞাপন দিয়েছি। তারপর 7 নম্বর ধাপ দেখো, ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ। বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের দিনে আমরা ব্যবসাটি শুরু করি এবং আমাদের দলের 2 জন সদস্য হিসাব নিকাশের দায়িত্ব পালন করে। ধাপ 8, গ্রাহক পরিষেবা ও প্রতিক্রিয়া। আমাদের দলের সদস্যরা সর্বদাই সজাগ থেকেছে যাতে ব্যবসার সুনাম অক্ষুণ্ণ থাকে। ক্রেতাদের সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করেছি। এভাবেই আমরা আমাদের নতুন ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়ন করেছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটি সলভ করতে হবে। তো সলভ করার সিস্টেমটা হচ্ছে অনেক একটু হিসাব নিকাশ আছে, যেহেতু একটা ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। সর্বশেষ ব্যবসায় কত টাকা লাভ হয়েছে সেগুলো আমাদের দেখাইতে হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।